এই জায়গাটা আমার মহকুমা হাজী জামাল সাহেবের অনেক পরিশ্রমের একটা জায়গা ছিল। এটা উনি এই জায়গাটাকে এত বেশি ভালোবাসতেন, এই কারণে তিনি ওনার সঙ্গী হাসেম সাহেব, গরি সাহেব, নাসর সাহেব এখন নাই, সবাই মারা গেছে। কিন্তু আমি ছোট সময়তে দেখেছি ওরা হাজী জামাল সাহেবের সাথে সবসময় সম্পর্ক বজায় রাখতেন এবং অনেক কষ্ট করে কিছু এই বিদ্যালয় জায়গাটা ওনারা অধিগ্রহণ করে একটা বিদ্যালয় স্থাপন করে গেছেন। শুধুমাত্র এই বাগানটার মানুষজনকে লেখাপড়ায় সুশিক্ষিত করে তোলার জন্য এই জায়গায় ছেলে মেয়েদেরকে যেন বাগানকে শুধুমাত্র একটা পরিচয় দেওয়া না থাকে যে এই বাগান, তারা যেন সত্যিকার অর্থে সমাজে একটা মাথা উঁচু করে একটা শ্রেণীতে উন্নতি হতে পারে। এই কারণে আজকে এখানে বিদ্যালয়টি করা হয়েছিল। আজকে কি এই বিদ্যালয়ের ফসল কি আপনারা পাচ্ছেন না? আপনাদের ছেলেমেয়েরা কি এখানে লেখাপড়া করে যে উন্নতি করতেছে, এটা তো আপনাদের জন্য আমি মনে করি যে অত্যন্ত একটা সৌভাগ্যের বিষয়। আগামী দিনে আমি এই যে এখন বক্তব্য আসছে, কিছু দায় দাবির প্রশ্ন আসছে, কিন্তু একটা বিষয় আপনি যে একটু বিনয় সরকার স্মরণ করে দিতে চাই, সেটা হলো এই নির্বাচনী আচরণ বিধিতে একজন প্রার্থীকে নির্বাচন চলাকালীন সময় কোনো প্রতিশ্রুতি সে দিতে পারে না। তবে এখন আমার মুখ বন্ধ থাকলেও কান খোলা আছে, আপনারা যা বলতেছেন আমি শুনতেছি, এগুলো সবাই আজকে মিডিয়ার যোগ, এগুলো সবাই আছে সবাই, কিন্তু এখন শুধু খালি ক্যামেরায় যে হয় তা না, হৃদয় কিন্তু রেকর্ডিং হয়। সেটাই আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। আপনাদের সব কথা আমি শুনেছি, বাকিটা আমার আল্লাহর রাস্তায় আমার উপর ছেড়ে দেয়। আল্লাহ ভালো করবে আমাদের সকলকে। কাকে বলছিলেন? ধানের শীষে ভোট চাই, এটাই তো চাই সবাই। আমার মধ্যে একটাই চাওয়া, আমাদের ধানের শীষ আসলে পরে শীষের বিন্দুতে সবকিছু থাকবে আমাদের সমস্যা। আপনার মহিলাদের জন্য এবার যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে আমাদের তারুণ্যের প্রতি, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব সেখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করে দিয়েছেন, আপনাদের জন্য আগামী দিনে ফ্যামিলি কার্ড আসতেছে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত কিছু আপনারা সেখানে আপনার বিনা পয়সায় সরকার থেকে পাবেন ইনশাল্লাহ। এটা কোনো ঠকান না, এটা আপনাদের ন্যায্য পাওনা, এটা নাগরিক অধিকারের একটা অংশ, যা থেকে আপনারা এত বছর বঞ্চিত ছিলেন। আপনাদের সম্পদ আপনাদের কাছে ফিরে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি